হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আজকে বানাতে চলেছি চেলা মাছ দিয়ে বেগুনের এক সুন্দর রেসিপি। তাহলে চলো শুরু করি। মাছটা আমি কেটে নিয়েছি। মাছটার গায়ে একদমই আঁশ নেই, তাই কাটতেও কোনো অসুবিধা হয়নি। সব মাছ নিইনি, ওখান থেকে কয়েক কুচি মাছ আমি নিয়েছি। এখানে আমি একটু মশলা পেস্ট করে নেব। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এদিকে লম্বা লম্বা করে বেগুন আর আলুটা কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি কিছু মশলা বেটে নেব। এখানে গোটা জিরে আর গোটা সর্ষে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আর আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো ওটাও একসাথে বেটে নেব। এবার কড়াতে বেশ খানিকটা তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো খেতে খুব সুস্বাদু। এটা হলো নোনা মাছ, এটাকে আমাদের এখানে বলে চেলা মাছ। তোমাদের ওই সাইডে কি নামে এই মাছের নাম, সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আমাদের এখানে চেলা মাছ বলে সবাই। এবার মাছগুলো তুলে নিয়ে আমি বেগুনগুলো হালকা একটু ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি এবার দেব ফোড়ন। এখানে 5 ফোড়ন দেব আমি। অল্প একটু 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। সুন্দর একটা স্মেল উঠলে ভাববে ভাজাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো অল্প করে একটু দিয়ে দিলাম। এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর অল্প করে একটু পেঁয়াজ আর অল্প করে একটু টমেটো দিয়েছি, দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। এতে ঢাকাটা দিয়েছি যাতে তেলটা ছিটকে না চারিদিকে হয় আর তাড়াতাড়ি নরম হয়েও যায়। এবার আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গোটা জিরে আর গোটা সর্ষেটা আগে থেকে একটু ভিজিয়ে রাখলে বেশ সুন্দরভাবে পেস্ট হয়। এবার একটু আমি মশলাটা কষিয়ে নেব। সুন্দরভাবে মশলাটা না কষালে মশলার কাঁচা গন্ধটা তরকারির মধ্যে রয়ে যাবে। ওই জন্যে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এবার লবণ দিলাম পরিমাণ মতো আর হলুদ দেব। দিয়ে এবার আমি ফেরও ভালো করে মশলাটা কষিয়ে নেব। অল্প একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এইভাবে একবার নোনা মাছ খেয়ে দেখবে বন্ধুরা, খুব সুন্দর লাগে খেতে। আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলেও জানাবে, আর যদি মনে হয় যে কোনোটায় কম কোনোটা বেশি হচ্ছে বা কোনো ভুল ত্রুটি হলেও আমাকে ধরিয়ে দেবে। তাহলে আমি পরবর্তী যে রান্নাগুলো করব সেগুলো যাতে ঠিকঠাক তোমাদের সামনে আমি নিয়ে আসতে পারি, আমি সেই চেষ্টাই করব। এবার আমি যে মাছ আর বেগুনটা মাখিয়ে রেখেছিলাম যে প্লেটে, ওই প্লেটের মধ্যে আলুগুলো রেখেছিলাম বলে আলুর কালারটা একটু হলুদ হয়ে গেছে। ওতে যে হলুদগুলো ছিল সেই হলুদগুলো আলুর সাথে মাখিয়ে নিয়েছিলাম, ওই জন্য আলুটার রঙটা একটু হলদে হয়ে গেছে। এবার আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জলটা দিয়ে যে একটু বলক উঠে আসবে তখনই ঢাকা চাপা দিয়ে দিতে হবে। বলক উঠে এলে তারপর যদি ঢাকা দাও, ঢাকার গায়ে আর মশলাটা লেগে যায় না। এবার আমি একটু আলুটা দেখে নিলাম, আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। বেগুন আর আলুটা, এই বেগুন আর মাছটা এবার দিয়ে দেব। প্রথমে বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে এবার আমি
ওই ঝোলের মধ্যে মাছটা দিয়ে দেব। মাছটার মধ্যে ঝোলটা বেশ সুন্দরভাবে ঢুকলে মাছের তরকারির টেস্টটা সুন্দর আসে। মাছের ফ্লেভারটা তরকারির মধ্যে ঢুকে যাবে সুন্দরভাবে ঝোলের মধ্যে। এতে তরকারির টেস্টটা খুব সুন্দরভাবে ঝোলের মধ্যে মিশে গেলে সুন্দর লাগবে খেতে। এবার আমি গ্যাসটা লো করে বেশ 10 মিনিট মতো আমি ভালো করে ফুটিয়ে নেব তরকারিটা। এতে ঝোলটাও অনেকটা গায়ে গায়ে হয়ে যাবে আর তরকারিটা একটু দেখো গায়ে গায়ে হয়, এতে খেতে খুব সুন্দর হয়। অতিরিক্ত ঝোল থাকবে না। ব্যাস হয়ে গেছে, আর কিছুই দেওয়ার নেই। এবার শুধু 4টে কাঁচা লঙ্কা দেব, দিয়ে আমি এবার ঢাকা চাপা দিয়ে দেবো। যেহেতু আমি একটু ঝাল খেতে পছন্দ করি তাই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। কেমন লাগলো বন্ধুরা আমার এই মাছের রেসিপিটি? ভালো লাগলে আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে, আর লাইক করতে একদম ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে তোমরা থেকো। তাহলে আজ আসি, অন্য আবার কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে দেখা হবে। টাটা।